দেখি কি পড়ছো? কবিতা। ও, কবিতা। ইচ্ছা ছিল লেখক হওয়ার। লেখালেখি করতে গিয়ে ঘটনাক্রমে জড়িয়ে পড়েন অভিনয়ে। সেই যে শুরু করলেন তা থামল গিয়ে 6 দশকে। এর মধ্যে এই ভুবন তাকে দিয়েছে খ্যাতি, জনপ্রিয়তা। বলছিলাম কিংবদন্তি অভিনেতা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান ওরফে এটিএম শামসুজ্জামানের কথা। 1941 সালের 10 সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন এটিএম শামসুজ্জামান। বেঁচে থাকলে 84 বছরে পা রাখতেন তিনি। কেমন আছে এটিএম শামসুজ্জামানের পরিবার জানার চেষ্টা করা হয়েছে। জন্মদিনে পরিবার থেকে কোনো আয়োজন রাখা হয়েছিল কিনা এ বিষয়ে কথা হয় স্ত্রী রুনি জামানের সাথে। আক্ষেপ করে তিনি বলেন, বিশেষ দিনটিতে আর কি আয়োজন থাকবে, আমি নিজেও তো অসুস্থ, নানাবিধ অসুখে ভুগছি, এখন ভালোই ভালোই তার কাছে চলে যেতে পারলেই হলো। কথায় কথায় রুনি জামান জানালেন, এটিএম শামসুজ্জামান চলে যাওয়ার পর এ পর্যন্ত মিডিয়ার কেউ তাদের খোঁজ নেয়নি। পরিবার তো দূরের কথা, এটিএম শামসুজ্জামানের কবরটাও কোনোদিন কেউ দেখতে আসেনি। তবে সাধারণ মানুষ এটিএম শামসুজ্জামানকে মনে রেখেছেন। তাদের অনেকেই কবরের পাশে আসেন, পাশ দিয়ে গেলেও কবর জিয়ারত করে যান। এটিএম এর মৃত্যুর প্রথম বছর খারাপ লাগতো রুনি জামানের, এখন আর খারাপ লাগে না। মিডিয়ার মানুষ তো বেঁচে থাকা অবস্থাতেও তেমন খোঁজ নেয়নি, তাই তাদের কাছে প্রত্যাশা করাটাও বোকামি। রুনি বলেন, মিডিয়ার মানুষ সামনাসামনি অনেক কিছু বলে, কিন্তু আড়ালে গেলে তারা সব ভুলে যায়। এখন আর তাদের কাছ থেকে একটা ফোন কলও আশা করি না। যখন এটিএম শামসুজ্জামান অসুস্থ হয়ে বেঁচেছিলেন তখনও কেউ যোগাযোগ করতো না বলে আক্ষেপ করতেন। এখন মৃত্যুর পর আমার আক্ষেপ করার আর কিছু নেই। জন্মদিন উপলক্ষে এফডিসি বা শিল্পীদের কেউ ফোন করেছিল কি? উত্তরে বলেন, না, কেউ ফোন করেননি। হতাশা ও আক্ষেপ নিয়ে তিনি আরো বলেন, শুধু জন্মদিন কেন, কোনো দিনই মিডিয়ার কেউ ফোন করেন না। তারা এটিএমকে ভুলে গেছে, এখন তাদের মনে রাখাতেও কিছু যায় আসে না। রুনি জামান বলেন, নাটক সিনেমার জন্য সারাটা জীবন দিয়ে গেলেন, নিজের স্বার্থে কিচ্ছু চিন্তা করেননি। নাটক সিনেমাকে সব দিয়ে গেলেন, অথচ তার মৃত্যুর পর কেউ সামান্য খোঁজ খবরটাও নিলেন না। অন্তত নাটক সিনেমার মানুষরা তো তার পরিবারের খোঁজ খবর নিতে পারতেন। হয়তো এটাই বাস্তবতা। এটিএম শামসুজ্জামান প্রায় 6 দশকের ক্যারিয়ারে অভিনয়ের মাধ্যমে কখনো দর্শককে হাসিয়েছেন, কখনো আপ্লুত করেছেন, কখনো আবার ভয় ধরিয়েছেন ভিলেন হয়ে। সব চরিত্রেই প্রমাণ দিয়েছেন নিজের দক্ষতা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগে 2021 সালের 20 ফেব্রুয়ারি ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্রনাথ দাস লেনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতা। জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবিরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।